লেভেল ক্রসিংয়ে গেটটা নামাতে গিয়ে গেট যায় ভেঙে। কল্যাণীর ৪২ নম্বর রেলগেট ভেঙে যানজট তথৈবচ অবস্থা। সকাল ৯টা নাগাদই রেলগেট যায় ভেঙে এবং তারপর রেলগেট বন্ধ থাকে দীর্ঘক্ষণ, ফলে এলাকায় যানজট ছড়িয়ে পড়ে। কি বলছে রেল থেকে? বলছে 2 ঘন্টা সময় লাগবে। দাঁড়িয়ে আছেন তো লাইনে? দাঁড়িয়ে থাকতে হবে, রাস্তা নাকি যাওয়া। কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে? 1.5 ঘন্টা। খড়দায় সরকারি জমি দখল হয়ে গিয়েছিল, সেই দখল হয়ে যাওয়া জমি ফেরত আনা গেল। আর ওদিকে নদিয়ায় জমির মালিক নিউজ 18 বাংলার খবরের ছেড়ে জমির চরিত্র বদলে যাওয়া জমি আবার ফেরত পেলেন। এটা সরকারি জমি, উত্তর ২৪ পরগনার জেলা পরিষদের। খড়দার বন্দিপুরের এই জমিটাই জবরদখল করার অভিযোগ ওঠে স্থানীয় জমি মাফিয়ার বিরুদ্ধে। গত বছর অক্টোবরে এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরে জেলা পরিষদের পদক্ষেপ, নথিপত্র দেখে 1 বছর পর জমি পুনরুদ্ধার। বৃহস্পতিবার জমিতে বসানো হয় সরকারি বোর্ড। অসাধু লোক, কারা জমি মাফিয়া, তারা চেষ্টা করেছিল এই জমিটা যাতে আমরা তাদের নামে করে বিক্রি করে মুনাফা করবে, এরকম একটা চেষ্টা করেছিল। কিন্তু আমাদের সারা বলাগড়বাসী এবং দুটো মসজিদ কমিটি সবাই থেকে আমরা সেটা বাধা দিই। আমরা তো খুব খুশি, গ্রামবাসী আমরা সবাই আনন্দিত। বন্দিপুরের বলাগড়ের 12 বিঘা সরকারি জমি, এর মধ্যে পুকুর রয়েছে যা লিজে দেয় জেলা পরিষদ। কেউ পুকুরে মাছ চাষ করেন, বাকি জমিতে ফলের গাছ। অভিযোগ, এই জমি দখল করে গাছ কাটা হচ্ছিল, মাটি ফেলে পুকুর ভরাটেরও চেষ্টা হচ্ছিল। সেই জমি পুনরুদ্ধার করল উত্তর 24 পরগনার জেলা পরিষদ। কালকে আমরা সরজমিনে ওই স্পটে যাই, যে একদম পাকাপোক্তভাবে ভালোভাবে বোর্ড বানিয়ে এলাকার বাসীর কাছে ওই জমিটা আবার ফেরত দিয়ে। নদিয়ার চাপড়া, এখানকার বাসিন্দা আবু বাক্কার শেখ নিউজ 18 বাংলার খবরের ছেড়ে ফেরত পেলেন নিজের জমি। চাপড়ার মহেশনগরের আবু বাক্কার শেখ অনেক বছর আগে সরকার থেকে জমির পাট্টা পান, সেই জমির উপরেই তার বাড়ি। সম্প্রতি তিনি জানতে পারেন জমিটি তার নামে নেই, মালিকানা বদল করে নেওয়া হয়েছে। বুধবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। 24 ঘন্টার মধ্যেই পদক্ষেপ। বৃহস্পতিবার সরকারি খাতায় আবু বাক্কারের নামে জমির রেকর্ড তৈরি করা হয়। আমার ভাইরা মৃত্যু দেখিয়ে আমার জমি রেকর্ড করেছিল। এটা আমি গত বুধবার নিউজ 18 বাংলায় খবরটা দিই। আমি কালকে এই জমি রেকর্ড ফেরত পেয়েছি। নিউজ 18 বাংলাকে আমি ধন্যবাদ জানাই। মালিকের অজান্তেই জমির মালিকানা বদল হয়ে গেল। খবরের জেরে তিনি তা ফিরে পেলেন। কিন্তু এখানেই অনেকের প্রশ্ন, জমির মালিকানা কি এভাবে বদলে ফেলা যায়? সরকারি দপ্তরের কেউ জড়িত না থাকলে কি এটা সম্ভব? অপেক্ষায় রইলাম যে আধিকারিকরা এরকম একটি দুর্নীতির সাথে যুক্ত, তাদের কি হয় দেখবার জন্য। উত্তর 24 পরগনা থেকে সুবীর দে এবং নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।